হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইজ এডুকেশন ল্যাব। এমএইজ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু সম্পূর্ণ করব, যার নাম হলো বাগধারা। অর্থাৎ বাগধারার ২৪০টি আমরা প্রশ্ন বলতে পারো, বা বাগধারা থেকে ২৪০টি আমরা ওয়ার্ড পড়বো, বা ২৪০টি বাগধারা আমরা পড়বো, এবং তার সাথে আনুষঙ্গিক প্রায় ২৯টা এমসিকিউ কিন্তু আমরা প্র্যাকটিস করব। বলতে পারো এইগুলো করলেই মোর দ্যান এনাফ। ওকে, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, এবং তার সাথে সাথে বলে রাখি, যারা প্রথম আমাদের চ্যানেলে আসছো তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে দেওয়া বেল আইকনটি অল নোটিফিকেশন অন করে দিও, এবং লাইক করো যদি ভালো লাগে, বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তাদেরও ইন ফিউচার যে পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, অর্থাৎ পঞ্চায়েত পরীক্ষা, সেই পঞ্চায়েত পরীক্ষায় তাদের হেল্প হয়। আমরা ভিডিওটি শুরু করছি, ক্লাসটি শুরু করছি, কিন্তু তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলে রাখি। যার জন্য তোমরা ওয়েট করছিলে, সেই পঞ্চায়েত ২০২৪-এর একটা ক্রাশ কোর্স কিন্তু আমরা নিয়ে এসেছি অত্যন্ত কম খরচে। ২,৫০০ টাকার কোর্স আমরা 81% ডিসকাউন্ট দিয়ে কিন্তু ৫৭৫ টাকায় করাচ্ছি। কি করাচ্ছি? বাংলা, ইংরেজি, অঙ্ক, জিকের যা যা সিলেবাস আছে প্রত্যেকটা চ্যাপ্টারের অধ্যায়ভিত্তিক ক্লাস, অধ্যায়ভিত্তিক স্টাডি নোটস অর্থাৎ পিডিএফ, 100% সিলেবাস কভার। তার উপরে আমরা কিন্তু রেকর্ডিং ক্লাসের মাধ্যমে টোটাল কিন্তু সিলেবাস কমপ্লিট করছি আমাদের অ্যাপের মধ্যে। কিভাবে অ্যাডমিশন নেবে সেটা জানার জন্য আমাদের যে কমেন্ট সেকশন আছে, তার প্রথম কমেন্টে কিন্তু আমাদের লিঙ্ক দেওয়া আছে। এমএইজ এডুকেশন ল্যাব ডাউনলোড করে আমাদের অ্যাপ থেকে কিন্তু অ্যাডমিশন নিতে হয়। সেই প্রসেস কিন্তু তোমরা ফলো করো, তাহলে কিন্তু এই পরীক্ষার ফুল প্রিপারেশন নিয়ে তুমি কিন্তু পরীক্ষা হলে পৌঁছাতে পারবে, এবং ভালো পরীক্ষা দিয়ে একটা চাকরির সুযোগ কিন্তু তোমার সামনে থাকবে। চলো আমরা আমাদের মেন ক্লাসে চলে আসি। বাগধারা আমরা কিন্তু ছোটবেলা থেকেই কম বেশি বিভিন্ন আমরা নিজেরাও ব্যবহার করি বা আমরা শুনে এসেছি, ঠিক আছে? কোন বাগধারার কি অর্থ সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে, এবং প্রশ্ন যখন তুমি দেখবে, আমি ২৯টা এমসিকিউ মাঝে মাঝে করিয়ে দেবো, উপরের দিকেই আছে এমসিকিউ গুলো। সেই এমসিকিউ দেখলে তুমি কিন্তু বুঝতে পারবে যে আমরা যেগুলো পড়ছি সেগুলো কিভাবে অ্যাপ্লাই হচ্ছে। দেখো, ডাইরেক্ট এখানে কিন্তু মিনিং মুখস্থ করতে হয়, বা এর মধ্যে অনেকে তুমি জানবে, দেখো অনেক কিছু জানবে। অকাল কুর্মাণ্ড মানে কি? অপদার্থ, অকেজো। ওকে, অক্কা পাওয়া মানে মারা যাওয়া, সে অক্কা পেয়েছে মানে কি? সে মারা গেছে, ঠিক আছে? অগস্ত্য যাত্রা মানে যে চিরদিনের জন্য প্রস্থান করলো, সে ছেড়ে চলে গেল এক জায়গা থেকে আরেক জায়গায় চিরদিনের জন্য, সেটা হলো অগস্ত্য যাত্রা। অগাধ জলের মাছ মানে সুচতুর ব্যক্তি। আমরা বলি ছেলেটি একদম অগাধ জলের মাছ, মানে প্রচন্ড সে বুদ্ধি ধরে, একদম বলতে পারো চালাক ব্যক্তি, সেটাকে বোঝানোর জন্য কিন্তু আমরা অগাধ জলের মাছ বলি। অন্ধের যষ্টি মানে একমাত্র অবলম্বন। একটা বৃদ্ধা আছে, তার একটা ছেলে আছে, সেটাই হলো সেই বৃদ্ধার অন্ধের যষ্টি মানে কি? একমাত্র অবলম্বন। বুঝতে পারছো? মানে আর কেউ নেই তার। অন্ধের নড়ি সেটার মানে হলো আহ, একমাত্র অবলম্বন, সেটার মানেও। ওকে, অগ্নি পরীক্ষা মানে কঠিন পরীক্ষা, আমাকে অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হলো, মানে কি? কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হলো। অগ্নি শর্মা, সে একেবারে অগ্নি শর্মা হয়ে গেছে, মানে কি একদম ক্ষিপ্ত হয়ে গেছে, রেগে গেছে। অগাধ জলের মাছ, এই যে অগাধ জলের মাছ, রিপিট হয়েছে, বাদ দাও এটা, মানে খুব চালাক। অতি চালাকের গলায় দড়ি মানে বেশি চাতুর্যের পরিমাণ। তুমি আহ, কিছু একটা কাজ সিম্পল ভাবে করলেই হতো, তুমি বেশি চালাকি মারতে গেছো। তো সেই চালাকি করতে গিয়ে দেখা যাচ্ছে যে তোমার আরো উপকার হবে কি, তোমার আরো ক্ষতি হয়ে গেল। তো সেটাকে আমরা বলছি অতি চালাকের গলায় দড়ি। ওকে, অতি লোভে তাঁতি নষ্ট, লোভে ক্ষতি। যে তুমি একটা কাজ করছিলে, একটা কাজ করে কিছু একটা উপার্জন করছিলে, বা যে একটা তুমি গেইন করছিলে, কিন্তু তোমার লোভ এত বেড়ে গেছে, তো সেই লোভটাকে তুমি কন্ট্রোল করতে পারোনি, সেই লোভের বশে আরো এক্সট্রা কাজ করে 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 এমন বাজে কাজ করে দিলে যে তোমার সব নষ্ট হয়ে গেল। সেই সোনার ডিম পাড়া হাঁসের গল্প আমরা পড়েছি, তাই না? আহ, সেই প্রতিদিন সোনার ডিম দিত, তো চাষির মানে লোভ আর সামলাতে পারেনি। সে ভাবছে যে যে হাঁসটা প্রতিদিন আমাকে ডিম দিচ্ছে, সোনার ডিম, তো প্রতিদিনের জন্য কেন আমি ওয়েট করবো? তার পেটের ভিতরে তো প্রচুর ডিম আছে, আমি তাকে মেরে ফেলে পেটটা কেটে দিই, অনেক ডিম পেয়ে যাবো। তো সে যখন কেটে দিল, দেখলো যে ভেতরে কিছু নেই। কি হলো তাতে? না, সে রেগুলার বেসিসে একটা করে ডিম পাচ্ছিল, সেটাও হলো না, হাঁসটাও বাঁচলো না। তো অতি লোভের জন্য যে ক্ষতি হলো, তাকে আমরা বলছি অতি লোভের তাঁতি নষ্ট। অদিষ্টের পরিহাস মানে বিধির বিড়ম্বনা। যে কেমন অদিষ্টের পরিহাস, দেখো, যে ছেলেটা এখন ছোট আর তার মা মারা গেল, এরকম সেন্টেন্স আমরা ব্যবহার করে থাকি।
অর্ধচন্দ্র দেওয়া মানে গলা ধাক্কা দেওয়া, বুঝতে পেরেছো, একদম মেরে একদম পার করে দেওয়া যাকে বলে অর্ধচন্দ্র দেওয়া। অষ্টারম্ভা মানে ফাঁকি, কাজের নামে অষ্টরম্ভা, এরকম বলি না, কাজের নামে অষ্টরম্ভা, আবার বড় বড় কথা বলছো, মানে ফাঁকি দেওয়া যাকে বলা হয়। অথৈ জলে পড়া মানে খুব বিপদে পড়া, সামনেই পরীক্ষা, আমার কিছুই পড়া হয়নি, আমি যেন একেবারে অথৈ জলে পড়ে গেলাম, মানে কি খুব বিপদে পড়ে গেলাম। অন্ধকারে ঢিল মারা মানে আন্দাজে করা যাকে বলা হয়, যে তোমার কাছে তুমি পড়ে যাওনি, পরীক্ষার হলে গেছো, একটা প্রশ্ন দিয়েছে, চারটে অপশন আছে, দিন আন্দাজে ঢিল মেরে যেখানে যাই যাবে। তো এটার মানে কি, তুমি একদম আন্দাজে সেই গোল্লা পাকিয়ে এলে, ঠিক হলো কি ভুল হলো তোমার দেখার দরকার নেই, এরকম একটা জিনিস, সেটাকে আমরা বলছি অন্ধকারে ঢিল মারা। অমৃতে অরুচি মানে কি, দামি জিনিসের প্রতি বিতৃষ্ণা, অনেকে আছেন যারা ওই বা শৌখিন লাইফ বা শৌখিন জীবন বা দামি জিনিসের প্রতি তাদের কিন্তু আহ, বিতৃষ্ণা থাকে, ঠিক আছে, অতটা যারা পছন্দ করে না, সেরকম একটা বিষয়। অকুল পাথর মানে ভীষণ বিপদ। অদিষ্টের পরিহাস, এটা আরেকবার হয়ে গেছে, বাদ দাও। অল্প বিদ্যা ভয়ঙ্করী, সামান্য বিদ্যার অহংকার, যারা দেখবে বেশি জ্ঞানী হন তারা কিন্তু বেশি জ্ঞান ফলান না, কিন্তু যাদের ওই ছোট একটু একটু জ্ঞান থাকে তারাই কিন্তু ত্রিং বিড়িং করে লাফিয়ে জ্ঞান ফলাতে চায়, এবং তারা এমন কিছু কাজ করে ফেলে যে তার জ্ঞানের সঠিক মানে ইউটিলাইজ হয় না, সেটাকে আমরা অল্প বিদ্যার ভয়ঙ্করী বলি। অনধিকার চর্চা মানে সীমার বাইরে পদক্ষেপ, তোমার সীমা ছিল এই পর্যন্ত, তুমি নিজের কি কাজ সেটা না ভুলে গিয়ে, নিজের দায়িত্বে ভুলে গিয়ে অন্যের কাজে তুমি নাক গলাচ্ছ, তুমি অন্যের কাজে কাঠি করছো, সেটাকে অনধিকার চর্চা বলছে। অরণ্যে রোধন মানে নিষ্ফল আবেদন, মানে এমন একটা ঘটনা ঘটলো সেখানে তুমি বারবার তাকে বলছো, ঠিক আছে, যেমন আমরা এই এখন পিএসসি দুর্নীতি করছে, তো বা চাকরিতে প্রচুর দুর্নীতি হচ্ছে, আমরা বারবার আন্দোলন করছি, সেটা যেন একেবারে অরণ্যে রোদন হচ্ছে, মানে নিষ্ফল আবেদন হচ্ছে, কেউ যেন সাড়াই দিচ্ছে না, আমাদের কথা কেউ শুনছেই না। ওকে, তো সেটাকে অরণ্য রোদন বলবো। অহিনুকুল বা অহিনকুল সম্পর্ক, ভীষণ শত্রুতা, একজন আরেকজনের সঙ্গে দেখতে পারে না, তো তাদের মধ্যে যেন একটা অহিনুকুলের সম্পর্ক হয়ে গেছে। অন্ধকার দশা মানে দিশেহারা হয়ে পড়া, যে আহ আমার কাছে কিছু নেই, উপার্জন নেই, আমি সংসার চালাতে পারছি না, তো একেবারে যেন আমি অন্ধকার অন্ধকার দেখছি, মানে কি একেবারে দিশাহারা হয়ে পড়েছি। অমাবস্যার চাঁদ মানে দুর্লভ বস্তু, যে অমাবস্যার সময় আমি চাঁদ দেখতে পাচ্ছি, মানে একটা ইম্পসিবল ব্যাপার, মানে একটা দুর্লভ বস্তু, কি এমন জিনিস হয়ে গেল যে আমি অমাবস্যার চাঁদ দেখে নিলাম, এরকম একটা ব্যাপার। আকাশ কুসুম মানে অসম্ভব কল্পনা, আমি মনে মনে পড়তে বসেই দেখবে সবার একটা আকাশ কুসুম কল্পনা মাথায় চলে আসে, যে তুমি পড়তে বসছো, এক কথা পড়ছো, এক লাইন পড়ছো, পড়তে পড়তে নিজের কল্পনার জগতে কোথায় কোথায় মানে ভেসে বেড়াচ্ছ, ভাবছো যে নিজে প্রধানমন্ত্রী হয়ে গেলে দেশের এই সিস্টেম তুমি চেঞ্জ করে দিলে বা ওই সিস্টেম চেঞ্জ করে দিলে, আহ, মানে যেটা হয়তো ইমিডিয়েটলি সম্ভব নয়, ঠিক আছে, মানে অসম্ভব একটা তুমি কল্পনা করছো, সেটাকে বলছো আকাশ কুসুম ভাবা। আকাশ পাতাল মানে কি না, প্রচুর ব্যবধান, আকাশ পাতাল পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য বলি আমরা। আকাশ থেকে পড়ছি, আকাশ দিয়ে এগুলো সবগুলো আছে, আকাশ থেকে পড়া মানে অপ্রত্যাশিত হবে, মানে সেই বাড়ি এসে দেখলো যে একটা বিপদ হয়ে গেছে, সেই জন্য একেবারে আকাশ থেকে পড়লো, যে এক্ষুনি তো ঠিক ছিল, এক্ষুনি বিপদ হয়ে গেল, এরকম একটা বিষয়। তো আকাশ থেকে পড়া। আকাশের চাঁদ, অকাঙ্ক্ষিত বস্তু, অকাঙ্ক্ষিত বস্তু, তাই না, আকাশের চাঁদ একেবারে অকাঙ্ক্ষিত বস্তু, সে কল্পনাই করেনি যে সে এটা পাবে, কিন্তু সে যেন আকাশের চাঁদ ধরা পেলো, আহ, যেন একেবারে অকাঙ্ক্ষিত বস্তু তার সামনে, মানে অনেকে দেখবে, আহ, আমি চাকরি দিয়েই বারবার বলছি যে অনেকে 2 নম্বরই করে চাকরি করছে, তার সেই চাকরিটা তার কাছে যেন একেবারে আকাশের চাঁদ, তাই না, সে তার কাছে কোনোদিন সে মানে পাওয়ার যোগ্যই ছিল না, কিন্তু পেয়ে গেল, সেটা আকাশের চাঁদ তার কাছে। আগুন নিয়ে খেলা মানে ভয়ঙ্কর বিপদ, আহ, আগুন নিয়ে খেলছে, সে ছেলেটা আগুন নিয়ে খেলছে, আগুনে ঘি ঢালা, কোথাও একটা ঝগড়া চলছে দুজনের মধ্যে, তুমি আরেকটা ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে, তো সে এদের মধ্যে ঝগড়াকে থামাবে কিনা এমন একটা কথা বলে দিল যে দুজনে একদম তেলে বেগুনে জ্বলে গিয়ে একদম রেগে গিয়ে আহ, আরো ঝগড়া শুরু করে দিল, আরো বিশাল সেই ঝামেলাটা মানে সৃষ্টি হলো। আর সেটা যেন আগুনে ঘি ঢালা, অর্থাৎ আগুনের মধ্যে ঘি ঢাললে কি হয়, দাও দাও করে জ্বলে ওঠে। তো সে তার রাগ হচ্ছিল, তুমি থামাবে কিনা, তুমি এমন একটা কথা বললে যে সেই তাদের মধ্যে আরো তীব্রভাবে যে ঝগড়া শুরু হচ্ছে, তো আগুনে ঘি ঢালা সেটাকে কিন্তু বলছে। আঙুল ফুলে কলা গাছ মানে অপ্রত্যাশিত ধন লাভ, আঙুল ফুলে কলা গাছ, এখন লোকাল নেতারা আহ, এমন ইনকাম করেছে যে মনে হচ্ছে যেন আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে, বুঝতে পারছো, মানে তার অত সাধ্য ছিল না অত ধন লাভ করার, কিন্তু সে অপ্রত্যাশিত ভাবে ধন লাভ করেছে, আঙুল ফুলে গেছে, কলা গাছ হয়ে গেছে। আদায় কাঁচকলা মানে কোনো রকম
সম্পর্ক ভালো নয়, যেটা একটু আগে আমরা বলেছিলাম ওহি নকুলের সম্পর্ক, সেটা আর এটা একই মানে। আহ্লাদে আটখানা মানে খুব খুশি। একেবারে হেসে কেঁদে এক জায়গায় করে দিচ্ছে পুরো। এমন খুশি হয়ে গেছে, এমন সংবাদ শুনেছে। আহ্লাদে আটখানা হয়ে গেছে। আক্কেল সেলামি মানে কি? নির্বুদ্ধিতার দণ্ড। আক্কেল সেলামি। অর্থাৎ সে নির্বোধভাবে এমন একটা কাজ করলো যে তার প্রচুর ক্ষতি হয়ে গেল। তো তখন তাকে কি হলো? আক্কেল সেলামি দিতে হলো। মানে কি? তার যে নির্বুদ্ধিতা, তার যে যে ইডিয়ট, সে মানে এমন একটা বাজে কাজ করেছে, এমন একটা মানে নির্বোধের মতন কাজ করেছে, তার জন্য কিন্তু অনেক কিছু তার ক্ষতি হয়ে গেছে। তো সেটাকে আক্কেল সেলামি বলছি। আকাশের চাঁদ হাতে পাওয়া, সেই দুর্লভ বস্তুর প্রাপ্তি। একেবারে আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে। জীবনে পেত না এমন মানে এমন সে সৌভাগ্য বলো বা এমন কারুকার্য বলো, সে সেটা পেয়ে গেছে। সেটা হলো আ আকাশ আকাশের চাঁদ হাতে পাওয়া বলা হয়। আদায় কাজ করা, সেটার মানেও কিন্তু শত্রুতা। ওকে? আদা জল খেয়ে লাগা, প্রাণপণ চেষ্টা করা। সামনেই প্রচুর ভ্যাকেন্সি আছে। ছাত্রছাত্রীরা আদা জল খেয়ে কিন্তু পড়াশোনা শুরু করছে। মানে একদম আপ্রাণ চেষ্টা করছে। নিজের থেকে প্রচুর এফোর্ট কিন্তু তারা দিচ্ছে পড়াশোনা করার জন্য। ওকে? আক্কেল গুঁড়ো মানে হতবুদ্ধি হওয়া। মানে তোমরা যারা এখন ইয়ং আছো, দেখছো যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দুজনে আছো, হঠাৎ করে দেখলে তোমার বয়ফ্রেন্ড অন্য একটা গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরছে। তুমি হঠাৎ করে দেখলে তখন কি ভাববে? আক্কেল গুঁড়ো হয়ে গেল, ইস, এ তো আমার সঙ্গে কালকেই কথা বলছিল, আজকে আরেকজনের সঙ্গে ঘুরছে। মানে তুমি একেবারে হতবুদ্ধি স্তম্ভিত হয়ে গেছো, আক্কেল গুড়ুম হয়ে গেছো। ঠিক আছে? আমড়া গাছের ঢেঁকি মানে অপদার্থ, কিচ্ছু হয় না। এখন যারা নেতাদের দেখেছো তো, তারা শুধু ওই মানে আমড়া গাছের ঢেঁকি, আমড়া কাঠের ঢেঁকি, তারা অপদার্থ। তাদের কাজের কাজ নেই, শুধু মুখের মানে মুখের বাতিল যাকে বলা হয়, সেই ধরনের। তো সেটাকে আমরা বলছি আমড়া গাছের ঢেঁকি। আমরা কিছু এমসিকিউ করে নিই, তাহলে আরো আমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে। দেখো, দু কান কাটা বাগধারার অর্থ কি? অসুস্থ ব্যক্তি, না নিরীহ ব্যক্তি, না দাগী আসামি, না বেহায়া। ওকে? যে একজনের দোকান কেটে দিয়েছি এরকম টাইপস এর বলছে, কিন্তু সেইভাবে ধরলে হবে না। ঠিক আছে? দোকান কাটা মানে হলো বেহায়া, মানে তার কোনো লজ্জা নেই, নির্লজ্জ যাকে বলা হয়। তো সেটাকে আমরা দোকান কাটা বলি। ঘ হলো সঠিক উত্তর। ঠিক আছে? বিড়াল তপস্বী কথাটার অর্থ কি? না দেখতে সাধু হলেও ভণ্ড, নাকি অপদার্থ, নাকি অজানা থাকা, নাকি কাল্পনিক কাহিনী। দেখো, বিড়াল তপস্বী আমরা তাকেই বলি যারা হলো দেখতে সাধু কিন্তু ভণ্ড। ঠিক আছে? প্রচুর সাধু আছে যারা মানে বাইরে তারা সাধুর সজ্জা নিয়ে থাকে, ভেষ নিয়ে থাকে। ওকে? কিন্তু তারা অ্যাকচুয়ালি কিন্তু ক্রিমিনাল, ভণ্ড। ঠিক আছে? তাদের মধ্যে কোনো মানে সাধুর কোনো গুণ নেই। তো সেটা দেখতে সাধু কিন্তু ভিতর থেকে তারা ভণ্ড, এমন ব্যক্তিকে আমরা বলি বিড়াল তপস্বী। ক্লিয়ার? নেক্সট আমাদের চলে আসছে পটল তোলা। পটল তোলা মানে কি? এক নম্বর হচ্ছে পটল গাছ হতে পটল তোলা, পটল খাওয়া, পরীক্ষায় ফেল করা, না মারা যাওয়া। পটল তুলেছে মানে কি? সে মারা গেছে। উত্তর কি হবে? মারা যাওয়া। ক্লিয়ার? তো আহ, ঢাকের কাঠি অর্থ কি? ঢাকের কাঠি মানে হলো, দেখো, একটা হলো সাহায্যকারী, তোষামোদে, বাদক এবং স্বাস্থ্যহীন ব্যক্তি মানে তোষামোদে। ঢাকের কাঠি মানে কি? তোষামোদে মানে মানে সবাইকে তোষামত করে করে বেড়ায়, তেল লাগিয়ে বেড়ায়, এরকম একটা টাইপসের মানুষ। নদের চাঁদ বাগধারার অর্থ কি? নদের চাঁদ, দেখো দেখো, অতি আকাঙ্ক্ষিত বস্তু, অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি, অদিষ্টের পরিহাস, বিশেষ সম্মানিত ব্যক্তি। এই যে নদের চাঁদ, এই কথাটার অর্থ কি? না, অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি মানে আহ, তার কোনো গুণ নেই। ঠিক আছে? কোনো গুণ নেই, কিন্তু তার ভিতরে অহংকারে পরিপূর্ণ, এমন ব্যক্তিকে আমরা বলছি নদের চাঁদ। ক্লিয়ার? নেক্সট হলো গোবর গণেশ, মানে একেবারে কি বলবো, মূর্খ মানুষ, একদম মূর্খ মানুষকে আমরা কিন্তু এখানে গোবর গণেশ বলছি। দেখো, এটা কিন্তু নির্বোধও হতে পারতো। ঠিক আছে? কিন্তু আমরা যেহেতু মূর্খটাই নেব, দুটোই অপশন ঠিক হবে, কিন্তু এটা আগে আছে বলে আমরা মূর্খই নেব। ঠিক আছে? চলো, কিন্তু কোনো জায়গায় যদি মূর্খ না থেকে নির্বোধ থাকতো, তাহলে আমরা নির্বোধ কিন্তু উত্তর করতে পারতাম। সাথে দাগের আমরা বলি যে ভাবনা চিন্তাহীন মানে কি? ভাবনা চিন্তাহীন মানে কি? এই এই যে ভাবনা চিন্তাহীন কোন বাগধারাটির অর্থ প্রকাশ করে? মানে এই তিনটে চারটে বাগধারা আছে, একটা হলো সুখের পায়রা, একটা হলো খোদার খাসি, একটা হলো যক্ষের ধন, একটা হলো বসন্তর কোকিল। এই চারটে বাগধারার কোনটার অর্থ হলো ভাবনা চিন্তাহীন? মানে খোদার খাসি যাকে আমরা বলি, মানে তার বলতে পারো কি হচ্ছে বাইরের সিচুয়েশনে তার কোনো ফারাক নেই। মানে কেউ একটা ব্যক্তি মারা গেল, তা হচ্ছে হি হি হ্যাঁ হ্যাঁ করে মানে কেলিয়ে, দাঁত কেলিয়ে বেড়াচ্ছে। আবার ধরো কোনো একটা সুখের, সে তো হাসবেই। সিচুয়েশন যাই থাকুক না কেন, তার মনে কোনো আলাদা করে ভাবনা চিন্তা থাকছে না যে এই সিচুয়েশনে আমার কি এক্সপ্রেশন থাকা উচিত, হাসা উচিত না কাঁদা উচিত না কি করা উচিত।
সেটা কিন্তু তার মধ্যে সেই বোধ বুদ্ধি নেই। ওকে? সে একেবারে ভাবনা চিন্তাহীন এমন ব্যক্তি। তো সেটাকে আমরা বলি খোদার খাসি। ক্লিয়ার? ৮ নম্বর দেখো সাপে নেউলে কথার অর্থটা কি? সাপে নেউলের কথার অর্থটা একটু আগে আমরা বললাম যে শত্রুতা অর্থাৎ সাপে নেউলের সম্পর্ক যাকে আমরা বলছিলাম। আহ, আমড়া কাঠের ঢেঁকি বলতে কি বোঝো? আমড়া কাঠের ঢেঁকি বলতে বোঝায় অপদার্থ। অপদার্থ ব্যক্তিকে আমরা আমড়া কাঠের ঢেঁকি বলি। ১০ নম্বর দেখো চোখের বালি মানে কি? চোখের অসুখ, চোখের যত্ন, শত্রু নাকি কৃতজ্ঞ? চোখের বালি মানে কি? শত্রু মানে সে আমার চোখের বালি, সে আমার মানে আমি তাকে সহ্য করতে পারি না এমন ব্যক্তিকে বলছে চোখের বালি। তো এখানে আমরা 10টা এমসিকিউ করে নিলাম, আরো কিছু আমরা করে নেবো, ঠিক আছে, যাতে আমরা ক্লাসের মধ্যে একঘেয়েমি না হয়। আমরা বাকি যে পোর্শন গুলো লিস্ট ধরে ধরে পড়ছিলাম সেটাও কিন্তু করে নেবো। চলো নেক্সট আমরা চলে আসছি 41। আকাশ ভেঙে পড়া মানে ভীষণ বিপদে পড়া। আমতো আমতো করা মানে কি? ইতস্তত করা, দ্বিধা করা। আহ যেটা আছে আট কপালে মানে হতভাগ্য, একেবারে তার কোনো ভাগ্য নেই, ঠিক আছে, সে তার মানে ভাগ্যের কি বলবো তাকে, মানে তার কোনো লাকি নয় যাকে আমরা বলি, ঠিক আছে, অনেকে হয় না লাকি। তো এই আট কপালে যারা তারা একদম লাকি নয়, আনলাকি। ওকে? 18 মাসের বছর কি দীর্ঘ সত্যি, তা আমরা করি তো পরীক্ষার নোটিশ বেরোক তারপরে পড়াশোনা শুরু করবো, এখন তো পরীক্ষার নোটিশ নেই। হয়ে গেল পরীক্ষার নোটিশ, ফর্ম ফিল আপ করি তারপরে পড়াশোনা করবো। ফর্ম ফিল আপ হয়ে গেল তাও পড়াশোনা করলে না, অ্যাডমিট কার্ড আসুক তারপরে পড়াশোনা করবো, এরকম করতে করতে দেখবে পরীক্ষার দিন চলে গেল, পড়াশোনাই হলো না। তো সেটা হলো 18 মাসে বছর। মানে কোনো কিছুকে ঢিলেমি করা, ঠিক আছে, সময়টাকে অপচয় করা। আলালের ঘরে দুলাল অতি আদরের নষ্ট পুত্র আমাদের আছে, ঠিক আছে, একটা ভাইপো। আকাশে আকাশে তোলা মানে কি? অতিরিক্ত প্রশংসা করা মানে তাকে এমন প্রশংসা করছি, আহ, আকাশে তুলে দিয়েছি, মানে তাকে হয় না অনেকে হাওয়া দেয়, মানে তার হয়তো তার কাছে কিছু কার্য সিদ্ধি করার জন্য তাকে আমি প্রচুর প্রশংসা করলাম, সে এমন প্রশংসিত হলো যে তার যে ব্যক্তি প্রশংসা করছিল তার হয়তো কার্য মানে কার্যসিদ্ধ হয়ে গেল। তো সেরকমকে আমরা বলি আলালের ঘরে দোলাল, সরি আকাশে তোলা। ওকে? আষাঢ়ে গল্প মানে আজগুবি কেচ্ছা মানে আজগুবি গল্প আমি বানালাম। কিছু একটা ঘটে গেল, আমি তার সম্পর্কে আসল জিনিসটা না বলে নিজের বানিয়ে বানিয়ে এমন একটা গল্প তৈরি করলাম, সেটা হলো আষাঢ়ে গল্প। ক্লিয়ার? ইঁদুর কপালে মানে কি? নিতান্ত মন্দ ভাগ্য, যেটা একটু আগে আমরা বলছিলাম, আট কপালে যাকে আমরা বলছিলাম। ইঁচড়ে পাকা মানে কি? অকাল পক্ষ মানে এখন হচ্ছে এখনকার জেনারেশন, তাই না, মানে অকাল পক্ষ। তোমরা দেখবে বাসে ঘাটে গেলেই বুঝতে পারবে যে এমন পুরো বাসে ভর্তি প্যাসেঞ্জার, দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে, হয়তো তার বয়স 16 15 এরকম বছর বা তারকম, এমন ফ্র্যাঙ্কলি কথা বলছে, এমন এমন কথা বলছে, হয়তো সিটে বসা কোনো মাঝবয়সী বা অন্যান্য ব্যক্তিরা সে লজ্জিত বোধ করছে, কিন্তু তাদের মধ্যে কোনো হেলদোল নেই, তারা কিন্তু সেইভাবে কন্টিনিউ কনভারসেশন চালিয়ে যাচ্ছে। এরা হলো ইঁচুড়ে পাকা। ওকে? ইলশিগুড়ি মানে গুড়ি গুড়ি বৃষ্টি। ওকে? ইতর ইতর বিশেষ। ইতর বিশেষ মানে পার্থক্য। উত্তম মধ্যম মানে প্রহার, তাকে উত্তম মধ্যম দেওয়া হলো মানে প্রচুর কেলানো হলো যাকে বলা হয়, উভয় সংকট, ঠিক আছে, দুই দিক থেকেই বিপদ, দুই দিক থেকেই বিপদ, উলুগুনে মুক্ত ছড়ানো, অপাত্রে বা অস্থানে মূল্যবান কিছু আমরা দিলাম সেটাকে বলা হয় উলু বনে মুক্ত ছড়ানো। উড়োচিটি মানে বেনামি পত্র, উড়ে এসে জুড়ে বসা মানে অনধিকার অধিকার, অর্থাৎ এখানে তার আসার অর্থই ছিল না, সে কোথার থেকে এলো এবং তার সেই টোটাল জায়গা জমি সবকিছু ভোগ দখল করে নিল, এটাকে বলছি আমরা উড়ে এসে জুড়ে বসা। ওকে? উজানে কই মানে সহজলভ্য, উদরপিণ্ডে বুদোর ঘাড়ে, আচ্ছা একের দোষ অন্যের ঘাড়ে চাপানো, নিজে একটা দোষ করেছে, দোষটা মানছে না, অন্য একজনের প্রতি দোষ চাপিয়ে দিচ্ছে, তো সেটা হলো উদরপিণ্ডি বুদোর ঘাড়ে দেওয়া। ওকে? 49-এর বায়ু মানে কি? পাগলামি মানে পাগলামি করাকে আমরা বলি 49 বায়ু। এক খুঁড়ে মাথা মোড়ায় মানে একই স্বভাব মানে এক গুয়ে যাকে, ঠিক আছে, এক খুঁড়ে মাথা মোড়ানো। তুমি এমন কিছু ব্যক্তি আছে দেখবে, তুমি যতই বোঝাও যে এটা করিস না, এটা করলে এই হবে এই হবে এই হবে, সে তার নিজের মতনই একই মানে একই গো ধরে বসে থাকে, ঠিক আছে, গো ধরে বসে থাকা যাকে আমরা বলি। তো সেই ব্যক্তিকে বলা হয় একই স্বভাবের, মানে তার কোনো চেঞ্জ হবে না, তুমি যতই বোঝাও যতই লজিক লাগাও তারা কিন্তু চেঞ্জ হবে না, তারা হলো এক খুঁড়ে মাথা মোড়ানো ব্যক্তি। এক চোখা মানে কি? পক্ষপাতিত্ব করা, দেখবে সংসারের মধ্যেই হয়, দুই ছেলে বাবা মা একজনকে বেশি প্রেফার করছে আরেকজনকে কম প্রেফার করছে, বা ক্লাসের মধ্যেই অনেক শিক্ষক মশাইরাও করেন এরকম, এরকম প্রচুর জায়গায় কিন্তু তুমি পাবে যে সেটা আমরা পক্ষপাতিত্ব বলি, একচোখা বলি। এক মাঘে মানে শীত যায় না মানে কি? বিপদ একবারেই আসে না, বারবার আসে। তুমি ভাবছো যে একটা মাঘ মাস চলে গেছে আর শীতকাল আসবে না, সেরকম না, মাঘ মাস কিন্তু প্রতিবারে আসবে, শীতকালও প্রতিবারে আসবে, সুতরাং একটা বিপদ চলে গেছে,
নেক্সট কোনো বিপদ আসবে না এরকম কিন্তু হয় না, বিপদ বারবার আসবে। তো সেটাকে বলছি এক বাঁকে শীত যায় না। এলোপাতাড়ি বিশৃঙ্খলা এলোপাতাড়ি গুলি চালাচ্ছে, বলেন এলোপাতাড়ি গুলি করে আহ, আহ, গুলি করা হলো, সংবাদে তোমরা এরকম ওয়ার্ড শুনবে। এলোপাতাড়ি এলোপাতাড়ি হাত চালানো, মানে আহ, মানে কোনো শৃঙ্খলতা নেই, বিশৃঙ্খল ভাবে এসপার ওসপার, মানে আজকে মীমাংসা হয়ে যাবে এরকম কথা বলতে গেলে আমরা বলি এসপার নাই ওসপার, যে কোনো একটা হয়েই মানে ছাড়বো, করেই ছাড়বো কিছু একটা, এরকম একটা ব্যাপার। একাদশী বৃহস্পতি মানে কি সৌভাগ্যের বিষয়। ছেলে চাকরি পেয়েছে তার জন্য একাদশী বৃহস্পতি মানে খুবই সৌভাগ্যের বিষয়। এক বনে দুই বাঘ, প্রবল প্রতিদ্বন্দ্বী। এখন সামনে ভোট আছে, দেখবে কিছু কিছু কেন্দ্রে মানে কন্টেস্ট হচ্ছে, এদিকে একটা হেভি ওয়েট নেতা, এদিকে একটা হেভি ওয়েট নেতা। তো সেটা যেন এক বনে দুই বাঘ, প্রবল প্রতিদ্বন্দ্বিতা ওরা কিন্তু। ওকে, এক খুঁড়ে মাথা মোড়ানো মানে কি একই দলভুক্ত। ওকে, একই দলভুক্ত, এলাহি কাণ্ড মানে বিরাট আয়োজন। রিসেন্টলি দেখতে পাচ্ছ আমাদের দেশের যে শিল্পপতি, সেরা শিল্পপতি মুকেশ আম্বানির ছেলের যে রিসেপশনের যে অনুষ্ঠান, সেটাকে দেখেছো সবাই, এলাহি কাণ্ড করে ফেলেছে তিনি। সারা দেশ বিদেশের সকল আর্টিস্টকে তিনি এক জায়গায় নিয়ে এসেছেন, তাই না? তো সেটা যেন একেবারে এলাহি কাণ্ড, ওজন বুঝে চলা, অবস্থা বুঝে চলা। তুমি দেখবে অনেকে আছে, আহ, তার হয়তো বেশি আর্থিক স্বাচ্ছলতা নেই, সেটা কোনো অন্যায়ের বিষয় নেই, বাট তুমি এমন কিছু বন্ধু বানিয়েছো যে তারা আহ, বকাটে ছেলে, বা বাবা মায়ের পয়সা আছে, তো তারা এমন এমন জায়গায় খেতে যাচ্ছে বা বেড়াতে যাচ্ছে, তুমিও তার সঙ্গে পাল্লা দিয়ে দিয়ে যাচ্ছ, অথচ তোমার কিন্তু সেই পকেটের জোর নেই, তাই না? তো এটাকে বলছি ওজন বুঝে চলো, অর্থাৎ তোমার যা আছে সেই দেখেই কিন্তু চলো। এই নয় তোমার ফ্রেন্ড এই করছে বলে তোমাকেও এই করতে হবে, সেটা কিন্তু কোনো অর্থ নয়। ওষুধে ধরা মানে প্রার্থিত ফল পাওয়া। ওকে, প্রার্থিত ফল পাওয়া। কচু কাটা করা মানে নির্মম ভাবে ধ্বংস করা। কচু পড়া মানে অখাদ্য, কচ্ছপের কামড়, যা সহজে ছাড়ে না। কথায় কথায় মানে গুরুত্বহীন কথায় 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 বলে ফেলেছি আর কি করব, এরকম বলে, মানে গুরুত্বহীন কথা, কার কোনো ইম্পর্টেন্স নেই। কাঁঠালের আম শক্ত, অসম্ভব বস্তু। কাঁঠাল দিয়ে কি আম শক্ত হয়? আম দিয়ে হয়। তো কাঁঠালের আম শক্ত মানে কি অসম্ভব বস্তু। কপাল ফেরা মানে সৌভাগ্য লাভ, তার কপাল ফিরে গেছে, ছেলেটার কপাল ফিরে গেছে। কত ধানে কত চাল, হিসেব করে চলে। এখন ভালো করে পড়াশোনা করছো না তো, 5 বছর পরে দেখবে যখন নিজে সংসার চালাবে, বা বা সংসার চালাতে পারবে না, তখন দেখবে কত ধানে কত চাল। কড়াই গন্ডাই মানে পুরোপুরি। আমি আহ, তোমাদের যে পড়াশোনাটা দিলাম সেটা কিন্তু আমি কড়াই গন্ডায় আদায় করে নেব। মানে পুরোপুরি তোমাকে পড়া দিয়েছি তো কড়াই গন্ডায় আমি আদায় করে নেবো। সেটা হলো কড়াই গন্ডায় মানে পুরোপুরি ভাবে বুঝে নেওয়া। ওকে, কান খাড়া করা মানে মনোযোগী হওয়া। কান কাটা নির্লজ্জ। কান ভাঙানো মানে কি কুপরামর্শ দেওয়া। কান ভারী করা মানে এটাও কুপরামর্শ দান। কাপুরে বাবু মানে বাহ্যিক সাজ, মানে ভিতরে কিছু নেই, অন্তঃসারহীন ব্যক্তি, সেটাকে আমরা বলছি কাপুরে বাবু। কেউ কাটা মানে গণ্যমান্য ব্যক্তি, কেউ কাটা ব্যক্তি যাকে বলা হয়। কেচে গুন্ডুস মানে পুনরায় আরম্ভ করা। পুজোর ছুটির পরে দেখবে সকলকেই কেচে গুন্ডুস করতে হয়, কারণ পুজোর 5 দিন 6 দিন তার আগের শপিং, পরের হ্যাংওভার সবকিছু কাটাতে গিয়ে নতুন করে পড়াশোনা শুরু করছো। তো সেটাকে বলছো কেচে গুন্ডুস করছে, মানে নতুন করে পুনরায় আরম্ভ করছি, অনেকদিন করিনি আরেকবার আরম্ভ করছি। কই মাছের প্রাণ, যা সহজে মরে না। পুরের বাদশা খুব অলস। কাকভূষণ্ডী দীর্ঘজীবী। কেতা দুরন্ত পরিপাটি। কাঁচা আলগা মানে কি অসাবধানতা। কাঁচা পয়সা মানে নগদ উপার্জন। কেতা দুরস্ত মানে পরিপাটি। ওকে, কাঠের পুতুল মানে নির্জীব অসাড়। দেখবে সেই কিছু কিছু সরকার গঠন হয়, সেটা একেবারে কাঠের পুতুলের মতো কিন্তু থাকে, অর্থাৎ সে বসে আছে, তার হয়ে অন্যজন কিন্তু কাজ করছে। তো তো সেই তাকে আমরা কিন্তু কাঠের পুতুল বলছি, মানে নির্জীব অসাড়, যার নিজের কোনো ক্ষমতা নেই, অন্যজনের দ্বারা পরিচালিত হচ্ছে, এরকম জিনিসকে আমরা কাঠের পুতুল বলছি। কথায় চিড়ে ভেজা মানে ফাঁকা বুলিতে কার্য সাধন। কোনো একটা কার্য করতে গেলে তো তার কিছু মানে লাগে, তাই না? তো কিছু কিছু ব্যক্তি আছে দেখবে মানে কথার গুলিতে কাজ সিদ্ধ করার চেষ্টা করে, যাতে বেশি কিছু তার খরচ না হয়। তো সেটাকে আমরা বলছি কথায় চিড়ে ভেজানো। বা সে রেগে আছে, তুমি তাকে রাগটা মানাচ্ছ, তো এখানেও একটা কথা ইউজ হয় যে কথায় কিন্তু চিড়ে ভিজবে না। ঠিক আছে। কান পাতলা মানে কি সহজে বিশ্বাস প্রবণ, এমন ব্যক্তিকে আমরা বলছি কান পাতলা। ওকে, কান পাতলা। আহ কুল কাঠের আগুন মানে তীব্র জ্বালা। কেঁচো খুঁড়তে সাপ, সামান্য কিছুর সামান্য পরিস্থিতি মানে বার করতে গিয়ে দেখা গেল যে বিরাট একটা আমি কিছু বার করে দিলাম।
মানে এখন যেটা ইডি, সিবিআই কোনো একটা সামান্য কিছু ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখলো যে তার পিছনে প্রচুর আরো কিছু আছে, যার অন্তহীন, মানে কোনো সীমা নেই। একটা দুর্নীতি, চাকরির দুর্নীতির জন্য ইনভেস্টিগেশন করছিল, সেখানে দেখছি যে হাজারটা কিন্তু শাখা বেরিয়েছে দুর্নীতির। তো সেটা হলো কেচে কুড়তে গিয়ে সাপ বেরোলো, মানে সামান্য কিছু ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখা গেল যে আরো অনেক কিছু বেরোলো, এরকম একটা জিনিস। খয়ের খা মানে হলো চাটুকার। খাল কেটে কুমির আনা, অনেকে দেখবে যে কোনো ফ্রেন্ডকে তার ফ্যামিলিতে এন্ট্রি করায়, বা বিভিন্ন রিলেশনের মধ্যে তারা আসে, আর দেখবে সেই ব্যক্তি তাদের মধ্যে শত্রুতার কারণ হয়ে যায়, বা তাদের বিপদের কারণ হয়ে যায়। অর্থাৎ তুমি তাকে ইনভাইট করেছিলে ভালো কাজের জন্য, ডেকেছিলে, দেখা গেল তার জন্যই তোমার লাইফের সমস্ত সমস্যা। তো সেটাকে আমরা বলছি বিপদ, নিজের বিপদ নিজেই ডেকে আনা, অর্থাৎ খাল কেটে কুমির আনা। কেউ কি খাল কেটে কেটে বাড়ির দিকে কুমির আনতে চায় না? তো সেটাকে আমরা বলছি খাল কেটে কুমির আনা। ওকে। গড্ডলিকা প্রবাহ মানে কি? অন্ধ অনুকরণ, গা ভাসিয়ে দেওয়া, অর্থাৎ চলছে গতানুগতিক ভাবে, তুমি কিন্তু চিন্তা ভাবনা করছো না, তার পিছনেই গতানুগতিক ভাবে চলছো। গদাই লস্করি চাল মানে অতি ধীর বা আলসামি, গরু মেরে জুতো দান মানে বড় ক্ষতি করে সামান্য আমি ক্ষতি পূরণ দিচ্ছি। গাছে কাঁঠাল আর গোপে তেল মানে প্রাপ্তির আগেই আয়োজন। তোমার কবে বলেছে সেই মোদি বলেছে 15 লাখ টাকা দেবে, তুমি আগে থেকেই আহ, একটা গাড়ি কিনে বসে আছো ধার করে, একটা প্ল্যানিং করে বসে আছো যে এই করবে সেই করবে, ঠিক আছে? তো সেটা হলো কি, গাছে কাঁঠাল গোপে তেল, গা ঢাকা দেওয়া মানে কি আত্মগোপন করা। রিসেন্টলি দেখেছো আমাদের সন্দেশখালী শাহজাহান প্রায় 40 দিন 56 দিন আহ, মানে গা ঢাকা দিয়েছিল। তো সেটাকে আমরা গা ঢাকা দেওয়া বলি, মানে লুকিয়ে থাকা। গায়ে কাটা দেওয়া মানে কি রোমাঞ্চিত হওয়া। তুমি সিনেমা দেখছো, এমন একটা দৃশ্য হলো যে তোমার আহ গায়ে কাটা দিয়ে উঠলো, ঠিক আছে, গুজ বাম্প হলো। এই ওয়ার্ডটা তোমরা সকলে শুনেছো, একদম গায়ে কাটা দেওয়ার মতন দৃশ্য। গাছে তুলে মই কাড়া, এটা ফ্রেন্ডের মধ্যে হয়েই থাকে। তোমাকে তোল্লা দিয়ে 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 এমন জায়গায় পৌঁছে দিল, তারপর দেখলে সে নিজেই হাওয়া হয়ে গেল, অর্থাৎ তোমাকে বিপদের মধ্যে মুখে ঠেলে দিয়ে সে নিজেই চলে গেল। সাহায্যের আশা দিয়ে সাহায্য না করা যাকে বলা হয়। গায়ে ফু দিয়ে বেড়ানো মানে কোনো দায়িত্ব গ্রহণ না করা। ওকে। তোমার সংসারের দায়িত্ব বা অন্যান্য প্রচুর দায়িত্ব আছে, তুমি অথচ গায়ে হাওয়া দিয়ে বেড়াচ্ছ বা গায়ে ফু দিয়ে বেড়াচ্ছ। আহ, গরু মারা বিদ্যা মানে যার কাছে শিক্ষা তারই উপরে প্রয়োগ। ওকে। গোকুলেশ্বর মানে স্বেচ্ছাচারী লোক। গোয়ার গোবিন্দ মানে নির্বোধ অথচ হঠকারী। নির্বোধ একদম গোয়ার গোবিন্দ, কোনো মাথায় কিছু নেই। গোল্লায় যাওয়া মানে নষ্ট হয়ে যাওয়া, অধঃপতনে যাওয়া, ঠিক আছে। গোবর গণেশ মানে হলো মূর্খ। গোলক ধাঁধা দিশেহারা। গোপ খেজুরে মানে অত্যন্ত অলস। গোড়ায় গলদ মানে শুরুতেই ভুল। সবাই করে থাকে, অনেকে করে থাকে, একদম স্টার্টিং এই ভুল করে থাকে। প্রিপারেশন করতে গেলে তোমার আগে দরকার প্রপার স্ট্র্যাটেজি। লাগে তোমার কি পরীক্ষার জন্য প্রিপারেশন করছো তার পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তারপরে তুমি বুঝছো সেই পরীক্ষা তোমার কাছে কি জানতে চাইছে, সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া দরকার। আর তুমি কি করলে, পরীক্ষা নোটিশ বেরোলো, আন্দাজে একটা বই পড়া শুরু করলে, তো সেটাই হলো একদম শুরুতেই ভুল করে ফেললে, তো গোড়ায় গোড়ায় গলদ হয়ে গেল। ঠিক আছে। গৌরী সেনের টাকা, অর্থাৎ বেহিসেবি অর্থ। লাগে টাকা দেবে গৌরী সেন মানে যার কোনো আহ, যে টাকার হিসাব কেউ নেয় না। ওকে। গুড়ে বালি মানে আশায় নৈরাশ্য। তুমি আশা করে যাচ্ছ, কাকে বলছো যে আমি এটা পাবো সেটা পাবো, সে বলছে যে সে গুড়ে বালি, ওসব কিছুই তুমি পাবে না। ওকে। তো সেটা কি কিন্তু বলছে গুড়ে বালি। ওকে। ঘর ভাঙানো মানে কি, মানে সংসার বিনষ্ট করা। ঘাটের মরা মানে অতি বৃদ্ধ, হয়তো এই এক্ষুনি মারা যাবে বা আজকালের মধ্যেই মারা যাবে বা রিসেন্টলি সে মারা যাবে, খুবই তাড়াতাড়ি মারা যাবে, এমন ব্যক্তি দেখে মনে হয় না একদম বৃদ্ধ হয়ে গেছে, জরাজীর্ণ হয়ে গেছে, তার আর আয়ু নেই, তেমন ব্যক্তিকে বলা হয় ঘাটের মরা। আহ ঘোড়া রোগ মানে সাধ্যের অতিরিক্ত স্বাদ। তোমার সাধ্য যতটুকু তুমি ততটুকুই স্বাদ করতে পারো, তার বেশি স্বাদ করাটাকে আমি বলবো ঘোড়ার তাকে আমরা কি বলবো, তা ঘোড়া রোগ বলবো। ঠিক আছে। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া মানে কি, না তুমি এখানে ছিলে, তোমার কাজ এখানে আছে, তুমি হয়তো ডাইরেক্টলি কাজটা করতে পারতে, তুমি সে ডাইরেক্টলি কাজ না করে এই ব্যক্তির দ্বারা কাজ না করে এই ব্যক্তির দ্বারাই হতো কাজ, তুমি কি করলে নিজে নিজেই মুস্তানি করে তাকে ডিঙে নিজে আহ আহ, করতে গেলে। তো সেটাকে আমরা বলছি ঘোড়া ডিঙিয়ে কাজ, অর্থাৎ মধ্যবর্তীকে অতিক্রম করে কাজ করা। ঘোড়ার ঘাস কাটা মানে অকাজে সময় নষ্ট করা, ঘোড়ার ঘাস কাটছিস নাকি, এরকম একটা ব্যাপার। তো ঘোড়ার ঘাস কাটা। ঘোড়ার ডিম মানে কি অসম্ভব ঘোড়ার ডিম। ওকে। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো মানে কি, নিজের খরচে পরের বেগার খাটা। এক নম্বর হলো নিজের খরচ করছে, তাও নিজের কাজে লাগাচ্ছে না, পরের বেগার খাটছে, সেটা হলো কি ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। ঘটিরাম মানে আনাড়ি হাকিম। চক্ষু দান করা মানে চক্ষু দান করা মানে কি চুরি করা। চক্ষু লজ্জা মানে কি সংকোচ।
চর্বিত চর্বণ মানে পুনরাবৃত্তি, একই ঘটনা আরেকবার ঘটছে। চাঁদের হাট মানে আনন্দের প্রাচুর্য, বা বলতে পারো প্রচুর গণ্যমান্য ব্যক্তির সমাবেশ, গণ্যমান্য ব্যক্তির সমাবেশকে সেটাকেও কিন্তু আমরা বলি কি চাঁদের হাট বলি না, চাঁদের হাট বসেছে, সেখানে নেতা এসেছে, ফিল্ম আর্টিস্ট এসেছে, বিভিন্ন সমাজসেবী এসেছে, লেখক গায়ক সকলে এসেছে, দেখে মনে হচ্ছে যেন চাঁদের হাট বসেছে। ওকে, তো এটা আনন্দের প্রাচুর্য, তার থেকে বেশি সুইটেবল হবে গণ্যমান্য ব্যক্তির সমাবেশ, প্রচুর গণ্যমান্য ব্যক্তির সমাবেশ। চিনির বলদ, ভারবাহী কিন্তু ফললাভের অংশীদারি নয়। চোখের বালি, যেটা প্রথমে বলেছিলাম মুখ্যশুল, চক্ষুশুল বা আহ, শত্রু যাকে বলেছিলাম। চোখের পর্দা মানে লজ্জা, চোখ কপালে তোলা মানে বিস্মিত হওয়া। আমরা যখন কোনো কিছু দেখে অবাক হয়ে যাই, তখন এরকম করে একটু চোখ টান টান করে তাকাই না, তো যখন চোখটা মনে হয় কপালে উঠে যাচ্ছে, তো সেই চোখ কপালে তোলা মানে কি বিস্মিত হওয়া, মানে অবাক হয়ে যাওয়া, যেরকম হতে পারে। চোখ টাটানো মানে কি ঈর্ষা করা, চোখ টাটানো মানে কি ঈর্ষা করা। ওকে, চোখ টাটানো মানে হলো ঈর্ষা করা, অর্থাৎ কারো প্রতি হিংসা করা। চোখে ধুলো দেওয়া মানে প্রতারক, চোরটা চোখে ধুলো দিয়ে, পুলিশের চোখে ধুলো দিয়ে কিন্তু সে পালিয়েছে, অর্থাৎ একেবারে প্রতারণা করেছে, বা তার চোখে ধুলো দিয়ে সে ওই চুরিটা করেছে যাকে বলা হয়, অর্থাৎ তাকে ঠকিয়ে বা তার অগোচরে কিছু একটা প্রতারণা করেছে। চুলকানি দেওয়া মানে কি, চুল আহ, চুনকালি দেওয়া মানে কি না, কলঙ্ক, অর্থাৎ কারোর নামে বদনাম ছড়ানো। চশমখোর মানে কি চক্ষু লজ্জাহীন, চোখের মণি মানে কি প্রিয়। ওকে, চামচিকের লাথি মানে নগণ্য ব্যক্তির কটূক্তি। তুমি একটা মহান ব্যক্তি আছে, তুমি তার একটা মহান ব্যক্তির তুমি সামান্য একটা ব্যক্তি হয়ে তাকে তুমি সমালোচনা করছো, যে ও এই করেছে ওই করেছে, ও সকালে এই খেয়েছে, ও দুপুরে এই খেয়েছে, এই অযৌক্তিক ভাবে তাকে সমালোচনা করছো বা কটূক্তি করছো, তো সেটাকে বলছে চামচিকের লাথি, মানে কিছুই যায় আসে না তার, তোমার এই ক্রিটিসিজমে তার কানেও পৌঁছাবে না, আর তার কানে পৌঁছালেও কিছু যায় আসবে না। ওকে, চুনোপুটি মানে কি নগণ্য ব্যক্তি, চুনোপুটি ব্যক্তি। আবার এর অপোজিট হলো রাঘব বোয়াল মানে খুব প্রভাবশালী ব্যক্তি। চুলোয় যাওয়া মানে ধ্বংস হয়ে যাওয়া। আহ চিনে বা ছিনে যোগ মানে হলো নাছোড় বান্দা। ছ করা ন করা মানে সস্তা দর, ছকরা ন করা মানে কি সস্তা দর। ওকে, ছাপোস, ছাপোস মানে কি অত্যন্ত গরিব, অত্যন্ত গরিব। ছাই ফেলতে কুলো, ভাঙা কুলো মানে সামান্য কাজের জন্য অপদত্ত ব্যক্তি, ছাই ফেলতে ভাঙা কুলো। ছেলের হাতের মোয়া মানে সামান্য বস্তু, এটা ছেলের চাকরিটা কি ছেলের হাতের মোয়া যে তুমি একবার পড়বে আর চাকরি পেয়ে যাবে, সেরকম অর্থে ব্যবহৃত হয় সামান্য বস্তু। ছুঁচো মেরে হাত বন্ধ করা, অর্থাৎ নগণ্য স্বার্থে দুর্নাম অর্জন, নগণ্য স্বার্থে আহ দুর্নাম অর্জন। শেষ কাঁদুনিয়া মানে অল্প কাঁদে এমন, মানে অল্প কিছুতেই কেঁদে কেঁদে ফেলে এরকম, সেটা হলো শেষ কাঁদুনি। ছিনিমিনি খেলা, নষ্ট করা কোনো কিছু। জগা খিচুড়ি পাকানো মানে গোলমাল বাঁধানো, জগা খিচুড়ি পাকিয়ে দিয়েছে। জিলিপির পেঁয়াজ মানে প্রচুর জটিলতা। জিলিপি দেখবে এরকম এরকম করে পেঁয়াজ দিয়ে 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 তৈরি হয় না, তো সেরকম আহ মানে মনের মধ্যে জটিলতা বা কুটিলতাকে কিন্তু আমরা জিলিপির পেঁয়াজ বলছি। জলে কুমির ডাঙায় ব্যাঙ মানে উভয় সংকট, তুমি এখানে আছো এদিকে জল, এদিকে কুমির আছে, এদিকে ডাঙায়, এদিকে বাঘ আছে, মানে এটা বোঝানোর মানে কি না তুমি এদিকে গেলেও ফাঁসবে এদিকে গেলেও ফাঁসবে, উভয় সংকট। ঝোড়ো কাক মানে বিপর্যয়। ঝাঁকের কই মানে একদল ভক্ত। চিকে মেরে বউকে বোঝানো মানে কি একজনের মাধ্যম দিয়ে আরেক অন্যজনকে শিক্ষাদান। ঝোপ বুঝে কোপ মারা মানে কি সুযোগ মতো কাজ করা। আর টনক নড়া মানে কি চৈতন্যদয় হওয়া, অর্থাৎ তার চৈতন্যের উদয় হয়েছে, তাকে আমরা টনক নড়া বলি। টাকার কুমির মানে কি ধনী ব্যক্তি। ঠাঁট বজায় রাখা মানে কি অভাব চাপা রাখা, যে তার টাকা ছিল অথচ গরিব হয়ে গেছে হঠাৎ করে, দিয়ে তার ঠাঁট বজায় রাখার জন্য সেই কিন্তু এখনো তার সেই পুরোনো লাইফস্টাইলে সে মানে লিড করছে। ওকে, তো সেটাকে আমরা ঠাঁট বজায় রাখা বলি, মানে অভাব চেপে রাখা। ঠোঁট কাটা মানে বেহায়া, তার কোনো লজ্জা নেই, কোথায় কি বলতে হয় কিছু কিছু নেই, তার মানে সেই বুদ্ধি নেই। ঠক বাজতে গা উজাড়, এখন তো রিসেন্টলি যারা রাজনৈতিক নেতারা ম্যাক্সিমাম কিন্তু একই, তুমি যদি সেখান থেকে একটা আদর্শ ব্যক্তি খুঁজতে যাও দেখবে যে কেউই নেই। ওকে, তো সেটার মানে হলো ঠক বাজতে গা উজাড়, অর্থাৎ আদর্শহীনতার প্রাচুর্য, প্রচুর আদর্শহীন ব্যক্তি সেখানে কিন্তু আছে। আর ঠুটো জগন্নাথ অকর্মণ্য। ঠেলার নাম বাবাজি মানে কি চাপে পড়ে কাবু হয়ে যাওয়া। ডুমুরের ফুল মানে কি দুর্লভ কোনো একটা বস্তুকে বোঝায়। ডাকের সুন্দরী মানে কি খুবই সুন্দরী, সে ডাক সুন্দরী। ওকে, ডাকের সুন্দরী মানে কি খুবই সুন্দরী। ডামাডোল মানে কি গন্ডগোল, যে এই ডামাডোলের বাজারে তুমি কিন্তু বাইরে যেও না, মানে গন্ডগোলের বাজারে। ওকে, ঢাক ডাক গুড় মানে কি গোপন রাখার চেষ্টা। ওকে, ঢাকের কাঠি মানে কি চাটুকার। ঢাকের বায়া মানে কি অপ্রয়োজনীয়, অর্থাৎ ঢাকের বায়া মানে অপ্রয়োজনীয়, আর কাঠি মানে হলো চাটুকার। ঢেকির কচকচে মানে বিরক্তিকর কথা। আহ ঢিঢি পড়া মানে কলঙ্ক প্রচার হওয়া। টিমে তেলা,
তেতলা, ওকে, বা তেতালা, এর মানে কি মন্থর। তালখানা মানে কি বেতাল হওয়া। তাসের ঘর মানে কি ক্ষণস্থায়ী। তামার বিষ মানে কি অর্থের কুপ্রভাব। তুলসী বনের বাঘ মানে কি ভণ্ড, ওকে। তুলোধনা করা মানে দুর্দশাগ্রস্ত করা। তুষের আগুন মানে দীর্ঘস্থায়ী এবং দুঃসহ যন্ত্রণা। তীর্থের কাক মানে কি প্রতীক্ষারত, মানে তীর্থের কাকের মতন দাঁড়িয়ে আছে, মানে কারোর জন্য সে দীর্ঘদিন ধরে প্রতীক্ষা করে আছে, সেটাকে বলা হয় তীর্থের কাক। বনে যাওয়া মানে স্তম্ভিত হওয়া। থরহরি কম্প মানে ভীতির আতিশয্যে কাঁপা, মানে একদম থরহরি কম্প, মানে ভয়ে একদম কেঁপে ওঠা যাকে বলা হয়। দহরম মহরম মানে ঘনিষ্ঠ সম্পর্ক, যে এর সাথে এর দেখো তো ওর সাথে তো ওর একেবারে দহরম মহরম মানে কি গভীর সম্পর্ক। দুমুখো সাপ মানে দুজনের কথা দুরকম বলে পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টি করে, অর্থাৎ এর সাথেও আছে এর সাথেও আছে। দিনকে রাত করা মানে সত্যিকে মিথ্যে করা। দুধে ভাতে থাকা মানে খেয়ে খেয়ে পড়ে সুখে থাকা। দেতো হাসি মানে কি কৃত্রিম হাসি। আর্টিফিশিয়াল লাভ যাকে বলা হয় মানে হাসি, ওকে। দু কান কাটা মানে বেহায়া। দুধের মাছি মানে সুসময়ের বন্ধু, তোমার দুঃসময়ে সে থাকবে না, ওকে। ধরাকে সরা জ্ঞান করা অর্থাৎ অহংকারে সবকিছুকে তুচ্ছ মনে করা। যে তার এমন অহংকার হয়ে গেছে যে সে তার আশেপাশের কোনো ব্যক্তি নিজের রিলেশনকে মানুষই মনে করছে না, ওকে। তো সেটাকে আমরা বলছি ধরাকে সরা জ্ঞান করা। ধর্মের সার মানে হলো যথেচ্ছচারী, যথেচ্ছাচারী, ওকে। ধর্মের কল বাতাসে নড়ে মানে কি সত্য গোপন থাকে না। এরপরে কিন্তু আমরা বাকি এমসিকিউ গুলো করে নেবো। ধরি মাছ নাচুই পানি মানে কি কৌশলে কার্য উদ্ধার করা। ননির পুতুল মানে কি শ্রম বিমুখ। নয় ছয় মানে কি অপচয় করা, পয়সাকে একেবারে নয় ছয় করে দিয়েছে। নাটের গুরু মানে কি মূল নায়ক, একদম মূল যে দায়ী সে। নারী নক্ষত্র মানে কি সব তত্ত্ব, সে নারী নক্ষত্র জানে মানে কি সব তত্ত্ব জানে। নিম্নখারাপ মানে কি অকৃতজ্ঞ, ওকে। আহ পগার পার মানে কি আয়ত্তের বাইরে পালিয়ে যাওয়া। ও তো একেবারে পগার পার হয়ে গেছে, ওকে কে ধরবে। পাকা ধানে মই দেওয়া মানে কি অনিষ্ট করা, মানে সে একেবারে সম্পত্তি পুরোটাই নিজের কাছে গুছিয়ে নিয়েছিল একদম, ভোগ করবে। এই সময় কি হলো, হঠাৎ করে এমন আহ, কিছু হলো যে সে তার সমস্ত কিছু কিন্তু সম্পত্তি হারিয়ে গেল। তো কোনো একটা ব্যক্তির জন্য, তো সেটা বলবো কি এই ব্যক্তির পাকা ধানে একেবারে মই দিয়ে দিয়েছে, নষ্ট করে দিয়েছে সমস্ত সম্পত্তি, ওকে। আহ পুঁটি মাছের প্রাণ যা সহজে মরে যায়। পুকুর চুরি মানে বড় রকমের চুরি। বর্তমানে দেখতে পাচ্ছ যে সমস্ত চাকরির যে আহ, দুর্নীতি হচ্ছে, সেটা কিন্তু ছোটখাটো চুরি নয়, বড় রকমের চুরি, অর্থাৎ সেটাই হলো অ্যাকচুয়ালি পুকুর চুরি, ওকে। পো ধরা মানে অন্যের দেখে নিজে একই কাজ করা। সে একই কাজ একটা কাজ করছে, তুমি সেই কাজ হয়তো করছিলে না, তো সে করছে তো তোমাকেই করতে হবে, তো সেটাকে বলে পো ধরা। পোয়া বাড়া মানে অতিরিক্ত সৌভাগ্য। ফুলের ঘায়ে মূর্ছা যাওয়া মানে অল্পে কাতর, অল্প কিছু হলেই কেঁদে ফেলছে, ন্যাকামো করছে। বক ধার্মিক মানে ভণ্ড সাধু। বইয়ের পোকা মানে খুব পড়ুয়া। বজ্র আটুনি ফসকে করে মানে কি সহজে খুলে যায় এমন। বসন্তের কোকিল সুদিনের বন্ধু, যেটা আমরা একটু আগে বলছিলাম। কি কি একটা মাছি বলেছিলাম, দুধের মাছি নাকি একটা বলেছিলাম। বিড়াল তপস্বী মানে কি ভণ্ড সাধু, এটা প্রথমেই বলেছিলাম। পর্ণচোরা আম মানে কি কপট ব্যক্তি। আহ বাড়া ভাতে ছাই দেওয়া অনিষ্ট করা, ওকে। একদম অনিষ্ট করে দিল একটু আগে যেটা আমরা পড়লাম। বাহাত্তরে ধরা মানে কি বার্ধক্যের কারণে কাণ্ডজ্ঞানহীন, বাহাত্তরে ধরা দেখবি বয়স হয়ে গেলে তো এমন কাজ করে কাণ্ডজ্ঞানহীন কাজ, তো সেটাকে আমরা বলি বাহাত্তরে ধরা। বিষ বাও জলে মানে সাফল্যের অতীত। তুমি এই কোনো কিছুর জন্য আশা করে আছো, সেটা হয়তো অনেক দূরের ব্যাপার, তুমি তাও আশা করে থাকছো, তো সেটা হচ্ছে বিষ বাও জলে, মানে এখন সেটা তো অনেক দেরি, এক্ষুনি ভাবছো আর পেয়ে যাবে এরকম নয়, ওকে। বিষ বাও জলে। বিনা মেঘে বজ্রপাত মানে আকস্মিক কোনো বিপদ, যে বিপদ হঠাৎ করে চলে এলো, তো সেটা সেই ব্যক্তির কাছে হবে কি বিনা মেঘে বজ্রপাত। বাঘের দুধ বা চোখ দুঃসাধ্য বস্তু বোঝানোর জন্য বলি। বুদ্ধির ঢেকি মানে নিরেট মূর্খ। ব্যাঙের আধুলি মানে সামান্য সম্পদ। ভাল্লুকের জ্বর মানে ক্ষণস্থায়ী জ্বর। ভাড়ে ভবানী মানে মানে নিঃস্ব অবস্থা যাকে বলা হয়। ভূতের ব্যাগার অযথা পরিশ্রম। ভুইফোড় হঠাৎ গজিয়ে ওঠা। মগের মুল্লুক অরাজক। মিশ্রিত ছুরি মুখে মধু অন্তরে বিষ, এরকমকে বলি মিশ্রিত ছুরি। মুখ চুন হওয়া মানে লজ্জায় ম্লান হয়ে যাওয়া, মুখ চুন হয়ে গেছে তার ছেলের কাজকর্মে। আহ, বাবার মুখ একেবারে চুন হয়ে গেছে, একদম মুখ ছোট হয়ে গেছে, ওকে, লজ্জায়। মাকাল ফল মানে অন্তঃসার শূন্য, ভিতরে কিছু নেই, বাইরে কিন্তু বাহ্যিক আহ মানে চাক চমক আছে, ঝাঁক চমক আছে। মশা মারতে কামান দাগা সামান্য কাজে যখন আমরা বিরাট একটা আয়োজন করব, তখন আমরা বলবো মশা মারতে কামান দাগা।
যক্ষের ধন মানে কৃপণের ধন, যমের অরুচি মানে যে সহজে মরে না, রাঘব বোয়াল যেটা আমরা বলছিলাম চুনোপুঁটি, তার বিপরীত যে সর্বগ্রাসী ক্ষমতাবান ব্যক্তি। ওকে। রাবণের চিতা মানে কি চির অশান্তি, লেজে গোবরে মানে হলো বিশৃঙ্খল, শাঁখের করাত মানে দুদিকেই বিপদ, এদিক যেতেও কাটবে এদিক যেতেও কাটবে, শুয়ে শুয়ে লেজ নাড়া মানে অলসভাবে সময় নষ্ট করা, সাপের ছুঁচো গেলা মানে অনিচ্ছায় বাধ্য হয়ে কোনো একটা কাজ করা, সাতেও নয় পাঁচেও নয় মানে নির্লিপ্ত, সে এর সাথেও নেই এর সাথেও নেই এরকম। সব শেয়ালের একরা মানে কি ঐক্যমত, হাত টান মানে কি চুরির অভ্যাস, হযবরল মানে বিশৃঙ্খল। ওকে। আর হলো আহ, হরি ঘোষের গোয়াল মানে বহু অপদার্থ ব্যক্তির সমাবাস যখন একসাথে হবে তখন আমরা বলবো হরি ঘোষের গোয়াল, and that is the end of 240 বাগধারা. Now we are going to practice MCQ from question number 11. ওকে, চলো। 7 নম্বর হয়ে গেল, 8 নম্বর, 9, 10, এবার 11। অকাল পক্ষ মানে কি ইচড়ে পাকা। নেক্সট চলে আসছি, ছাই চাপা আগুন কোন অর্থে প্রকাশ হয়? ছাই চাপা আগুন মানে কি গোপন গুণ। ওকে, গোপন গুণকে আমরা বলি ছাই চাপা আগুন। নেক্সট হলো কোন বাগধারাটি ভিন্নার্থক, মানে এখানে 4টে বাগধারা আছে, তার মধ্যে 3টে বাগধারার অর্থ একই। ওকে, মিনিং একই, মিনিং একই, তো কোনটার মিনিং আলাদা সেটা কিন্তু জানতে চাই। সেটা অহিনুকুল, আদায় কাঁচকলা এবং সাপে নেউলে, এই তিনটের মানে হলো কি না শত্রুতা। ওকে, অহিনুকুল সম্পর্ক, তার সাথে আবার আদায় কাঁচকলা, সাপে নেউলে সম্পর্ক, সবটার মানে হলো শত্রুতা। উত্তম মাধ্যম মানে কি, উত্তম মধ্যম মানে কি পেটানো, কাউকে উদম কেলানো যাকে বলা হয়। ঠিক আছে। একাদশী বৃহস্পতি মানে কি? একাদশী বৃহস্পতি মানে বললাম আমরা একটু আগে সৌভাগ্যের বিষয়। একাদশী বৃহস্পতি মানে সৌভাগ্যের বিষয়। আহ ধর্মের সার, ধর্মের সার এর অর্থ কি? দেখো ধর্মের সার অর্থ কি না অকর্মণ্য, অকর্মণ্যের ঢেকি যাকে বলা হয় সে হলো ধর্মের সার, তাকে বলি। কোন কোন বাগধারা দুটি সম্পূর্ণ ভিন্নাত্মক, মানে দুটো দুটো করে আছে, দুটো দুটোর মানে আছে কিন্তু একটার সঙ্গে একটা মিল নেই। কোনটা? দেখো সাপে নেউলে এবং দা কুমড়া। পটল তোলা এবং অক্কা পাওয়া এই দুটোর মিল আছে, দুটোই মানে মারা যাওয়া। ঢাকের কাঠি এবং ঢাকের বায়া এবং অন্ধের যষ্টি অন্ধের নড়ি, এই দুটোর মানে হলো শেষ সম্বল। ঠিক আছে। বাট এই যে সাপে নেউলে এবং দা কুমড়া এটার মানেও কিন্তু মানে বাজে সম্পর্ক। ঢাকের কাঠি এবং ঢাকের বায়া আমরা বলেছিলাম দুটোর মানে আলাদা। ঢাকের কাঠি মানে একরকম ছিল, আর ঢাকের বায়া মানে একরকম ছিল আমাদের লিস্টে, সেটা দেখে তোমরা বুঝতে পারবে দুটোর মিনিং আলাদা। ওকে। নেক্সট হলো সে তোমার মাথা খেয়েছে, এখানে মাথা খাওয়া বলতে কি বুঝেছে? দেখো মস্তকে কামড় দেওয়া, কি সর্বনেশে মানে কি হাস্যকর অপশন। দেখো মস্তকে কামড় দেওয়া মানে মাথায় কামড়ে নেওয়া। ওকে। সর্বনাশ করা মানে কাউকে সর্বনাশ করা, পাগলামি করা এবং মাথায় আঘাত করা। এর মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে সর্বনাশ করা, মানে মাথা খেয়েছে মানে কি তার মানে তার ক্ষতি করেছে। ওকে। কান ভারী করা, কান ভারী করা শব্দদ্বয়ের অর্থ কি? একটা হলো নির্মম, কুপরামর্শ দেওয়া, কানে ভার দেওয়া, কানে পানি দেওয়া মানে জল দেওয়া যাকে বলা হয়। ঠিক আছে। চলো, এই যে কানে কান ভারী করা মানে কি কুপরামর্শ দেওয়া। নেক্সট দেখো গায়ে ফু দিয়ে বেড়ানো, একটু আগে আমরা বলেছিলাম যে কোনো দায়িত্ব গ্রহণ না করা, তাই না? সেটাকে আমরা বলছিলাম গায়ে ফু দিয়ে বেড়ানো। ভূষণ্ডির কাক আমরা কি বলেছিলাম না দীর্ঘায়ু ব্যক্তি, তাকে ভূষণ্ডী কাক বলেছিলাম। নেক্সট হলো 21 নম্বর, অগত অগত অগস্ত্য যাত্রা মানে কি? অগস্ত্য মানে কি শেষ বিদায়, মানে সেই যাত্রা যাকে আমরা বলি, সে গেল তো আর এলো না এমন একটা যাত্রা। ফাঁকা আওয়াজে কাজ আদায়, এটার মধ্যে কোনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে? দেখো কথায় চিড়ে ভেজা, কালে ভদ্রে, এটাই হবে। একটু আগে আমরা বললাম যে কথায় চিড়ে ভেজাটাই সঠিক উত্তর হবে। যার অনেক বুদ্ধি আছে তাকে আমরা কি বলি? গভীর জলের মাঝে বলবো না, তাই না? বিড়াল তপস্বী তো ভণ্ড সাধু যাকে আমরা বলছি, ভূষণ্ডীর কাক তো অন্য বলছি, বুদ্ধির ঢেকি মানে তো অকর্মণ্য ব্যক্তি, বাট যার বুদ্ধি আছে সেটাকে আমরা গভীর জলের মাঝে বলবো, চালাক ব্যক্তি। হাত জোড়া থাকা মানে কি না কর্মব্যস্ত থাকা, যে তার সবসময় হাত জোড়া থাকে মানে সে কিছু না কিছু কাজ করছে। ওকে। নেক্সট হলো আমড়া কাঠের ঢেকি মানে কি? দেখো অকেজো, অকেজো ব্যক্তিকে আমরা আমড়া কাঠের ঢেকি বলি, অলস ব্যক্তিকে। বাগধারার অর্থ নির্ণয় করো। এক চোখা, এক চোখা মানে কি পোষ্টপাত দুষ্ট, মানে যে মানে পক্ষপাতিত্ব করে, পক্ষপাত দুষ্ট। 27 কেঁচো গুন্ডুস করা মানে কি পুনরায় শুরু করা, নতুন করে আরম্ভ করা।
28 আকাশ ভেঙে পড়া মানে হঠাৎ বিপদ হওয়া, হঠাৎ বিপদ হওয়া। ওকে, এবং এই 28টা এমসিকিউ কিন্তু আমরা করে নিলাম আজকের ক্লাসে, এবং বলতে পারো টোটাল কিন্তু আমরা 28টা এমসিকিউ এর সাথে সাথে 240টি, ওকে, 240টি কিন্তু বাগধারাও আমরা সম্পূর্ণ করলাম, যেটা করলে আশা করা যাচ্ছে বাগধারা থেকে যদি প্রশ্ন কিছু আসে তাহলে আমরা যাতে অনায়াসে সলভ করতে পারি। তো ভিডিওটি আমরা এখানে শেষ করব। ভিডিওটি শেয়ার করো, লাইক করো, আর আমাদের যে কোর্সের কথা বললাম সেই কোর্সে কিন্তু অবশ্যই যুক্ত হওয়ার চেষ্টা করো, কারণ কন্টেন্ট যা দেওয়া হবে বুঝতে পারছো কি লেভেলের কন্টেন্ট দেওয়া হবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।